কোন ধরনের ভিডিওগুলো ইউটিউব বেশি রেকমেন্ড করে, কোন ধরনের ভিডিওগুলোকে ইউটিউব বেশি সাজেস্ট করে যাতে সেই ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। ইউটিউব কিন্তু এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে তার সাপোর্ট পেজে আলোচনা করেছে। আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আপনাদের এই বিষয়ে বিশ্বাস না হয় যে ইউটিউব বলেছে কি বলেনি, তাহলে আপনারা জাস্ট ইউটিউবের সাপোর্ট পেজে গিয়ে ইউটিউব ডিসকভারি টিপস লিখে সার্চ করবেন এবং সেখানে আপনারা সেটা বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি সত্য না মিথ্যা। তো এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ইউটিউব কোনো একটা ভিডিও সম্বন্ধে কি বলছে, কীরকমভাবে কোনো ভিডিও ভাইরাল হয়। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো ইউটিউব যেটা বলছে সেটা ইংলিশ ভার্সনে আছে, সেটাকে আমি ট্রান্সলেটের মাধ্যমে বেঙ্গলি করে নিয়েছি এবং আপনাদেরকে বাংলাতে আমি বোঝাবো। তো ইউটিউব যেটা প্রথমে বলছে তাদের মোটো বা উদ্দেশ্য কী। ইউটিউবে দর্শকদের এমন ভিডিও দেখানো হয় যেগুলি দেখতে তারা সবচেয়ে বেশি পছন্দ করেন। ইউটিউবের ভিডিও সার্চ করা এবং নতুন কন্টেন্ট খুঁজে পাওয়া সংক্রান্ত সিস্টেম সব দর্শককে তাদের পছন্দ অনুসারে ভিডিও দেখায়। লক্ষ্য হলো দর্শকদের পছন্দ মতন ভিডিও বেশি মাত্রায় দেখানো যাতে তারা ভিডিও দেখার জন্য নিয়মিত ইউটিউব খোলেন। ইউটিউবের কিন্তু এটাই আসল উদ্দেশ্য। এবার ইউটিউব যে পয়েন্টগুলো বলছে, 4-5টা পয়েন্ট বলেছে, সেই পয়েন্টগুলোর প্রথম পয়েন্ট হচ্ছে যে ইউটিউবের সিস্টেম কী ধরনের ভিডিওগুলোকে দেখাতে বেশি পছন্দ করে। আপনি কোন ধরনের এবং কোন ফরম্যাটের ভিডিও বানাচ্ছেন এই বিষয় নিয়ে কিন্তু ইউটিউব সিস্টেমে কোনো রকম মতামত নেই। ভিডিও দেখা এবং সার্চ ইতিহাস সহ পারফরমেন্স ও দর্শকদের পছন্দ মতো করে তোলার উপর ভিত্তি করে কোনো ভিডিওকে র্যাঙ্ক করা হয়। ওকে, তাহলে ভিডিওকে কীরকমভাবে র্যাঙ্ক করা হয় সেটা বুঝতে পারলেন। দ্বিতীয়ত বলছে যে কোনো একটা ভিডিওকে কিভাবে সাজেস্ট করা হয়। দেখুন, দর্শকের পছন্দ এবং অপছন্দের উপর ভিত্তি করে কোনো একটা ভিডিওকে সাজেস্ট করা হয়। তার জন্য 3টে পয়েন্ট বলেছেন। একটা হচ্ছে অতীতে দর্শক কী ধরনের ভিডিও উপভোগ করেছেন, সেই অনুসারে সিস্টেম এমন ভিডিও দেখাতে পারে যা দর্শক সবচেয়ে বেশি পছন্দ করে। 2, দর্শক প্রায়শই কোনো ভিডিওগুলি একসাথে দেখেছেন, তারপরে সিস্টেম এমন ভিডিওগুলি শনাক্ত করতে পারে যেটি দর্শক হয়তো দেখতে বেশি পছন্দ করেছেন কিন্তু এখনও সেই ভিডিওর ব্যাপারে তারা কিছুই জানেন না। 3, ব্যবহারকারী কোনো চ্যানেল বা বিষয়ের কত ভিডিও দেখেছেন, সেই অনুসারে দর্শককে কী ধরনের কন্টেন্ট সাজেস্ট করা হবে সিস্টেম তা শনাক্ত করে। তাহলে এই 3টে জিনিসের উপর নির্ভর করে কিন্তু কোনো একটা ভিডিওকে সাজেস্ট করা হয়। তারপরের পয়েন্ট ইউটিউব বলেছে যে ইউটিউবের সিস্টেম ভিডিওর পারফরমেন্স কিভাবে দেখে। বলছে কোনো একটা ভিডিওর দর্শককে সাজেস্ট করা হলে তা কিভাবে পারফর্ম করছে আমাদের সিস্টেম তা দেখে। মানে ইউটিউব বলছে তাদের সিস্টেম সেটা দেখে। যেমন দর্শককে কোনো ভিডিও সাজেস্ট করা হলে সেটি দেখা হয় যে তারা কি সেটি দেখেছেন না উপেক্ষা করেছেন না আগ্রহী নন না সেটার বিকল্প তারা দেখেছেন। তারপরে দর্শক ভিডিও কতক্ষণ দেখেছেন সেটিও দেখা হয়। ভিডিও র্যাঙ্ক করার জন্য আমাদের সিস্টেম দেখার গড় সময়কাল এবং ভিডিও কত শতাংশ মানুষ দেখছেন এই দুটি বিষয়কে গুরুত্ব দেয়। পরিশেষে দর্শকরা ভিডিও পছন্দ করেছেন কি না তা আমরা তাদের দেওয়া লাইক, ডিসলাইক এবং ভিডিওর দেখার পরবর্তী সমীক্ষার ফলাফল দেখে জানতে পারি। ওকে, কোনো একটা ভিডিওর পারফরমেন্স এই জিনিসগুলো দেখে ইউটিউব কিন্তু চেক করে। তারপরের পয়েন্ট বলছে যে আপনার ভিডিও দেখার লোকজনের সংখ্যা কোন কোন এক্সটার্নাল বিষয়ের উপর নির্ভর করে। 3টে বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে কোনো একটা বিষয়ের উপর আগ্রহ, দ্বিতীয়ত হচ্ছে সেই বিষয়ের প্রতিযোগিতা, তৃতীয়ত হচ্ছে সিজনাল ভিউ। বিষয়ের উপর আগ্রহ বলতে কি বোঝানো হয় যে ওয়ার্ল্ড ওয়াইড যে দর্শক তারা কতটা মানুষ সেই বিষয়ের উপরে ইন্টারেস্ট সেটার উপর নির্ভর করে এবং কিছু কিছু বিষয়ে লোকজনের আগ্রহ অন্যান্য বিষয়ের থেকে বেশি হতে পারে কিন্তু তাদের যে আগ্রহটা সবসময় যে একই থাকবে সেটা না, সেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে প্রতিযোগিতা। ইউটিউবের সিস্টেম দর্শকদের দেখাতে পারে এমন চ্যানেলগুলিকে কিন্তু র্যাঙ্ক করে। তারপরে বলছে যে এমনকি আপনার ভিডিও ভালো ম্যাট্রিক্স যদি থাকে আর অন্যের ভিডিওতে যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু কমতে পারে। ওকে, এটা হচ্ছে প্রতিযোগিতা। 3 নম্বর যে সিজন অনুযায়ী কিন্তু ইউটিউবের ভিডিওর ভিউজটা আপ ডাউন করে। তারপরে আপনার ভিডিওর যে ভিউয়ার্স সেটা কোথাকার ভিউয়ার্স, সেখানে কি ঘটছে, তাদের জীবনে কি কি ঘটছে এই সমস্ত কিছুর উপর নির্ভর করে। বা কোনো ছুটি হয়তো বড় বড় ভ্যাকেশন আছে, সেই সমস্ত ভ্যাকেশনে কিন্তু আপনার যে ভিউজের তারতম্যটা হতে পারে। ঠিক আছে, এই 3টে জিনিস কিন্তু একটা ভিডিওর যে এক্সটার্নাল মানে আপনার ভিডিওতে কতটা ভিউজ আসবে সেটা যে এক্সটার্নাল কারণগুলি হচ্ছে এগুলোই নির্ভর করে। কোনো একটা বিষয়ের উপর আগ্রহ,
সেটার বিষয়ের প্রতিযোগিতা এবং সেটার সিজনাল ভিউ মানে সেটার মানে সেই বিষয়টার যে এটা সিজন কি, সেই বিষয়ের কি সিজন সেটার উপর নির্ভর করে। ভিডিও কিভাবে সাজেস্ট করা হয় তা কোন বিষয়ের উপর নির্ভর করে? দর্শকের দেখার ইতিহাস, ভিডিওর পারফরম্যান্স এবং জুড়ে থাকা সংক্রান্ত ম্যাট্রিক্স এবং যে সমস্ত এক্সটার্নাল বিষয় দর্শককে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে, তার দ্বারা ইউটিউবে এই সিস্টেম প্রভাবিত হয়। ওকে? এই জিনিসটার উপর নির্ভর করে কিন্তু একটা ভিডিওকে সাজেস্ট করা হয় বা এসব বিষয়গুলি নির্ভর করে কোনো একটা ভিডিওকে সাজেস্ট করার ক্ষেত্রে। এবার ইউটিউব কি বলছে? ইউটিউব বলছে যে দর্শকদের পছন্দের উপর ফোকাস করুন। এটা করা হলে লোকজন ভিডিও দেখলে তখন সেই ভিডিওকে সাজেস্ট করা হবে। নিজেকে প্রশ্ন করুন যে আপনার চ্যানেলের কোন ভিডিও দর্শকরা সবচেয়ে বেশি উপভোগ করেছেন। তারা কত ঘন আপনার চ্যানেল দেখতে পছন্দ করছেন। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আপনার দর্শককে জানতে ভুলবেন না। ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলি যদি আপনি ফলো করেন একটা ভিডিওতে যে কি করে কোনো একটা ভিডিওর পারফরম্যান্স চেক করা হয়, সেই জিনিসটা আমি ক্যারি করি, সেই জিনিসটা আমি কারেক্ট করার চেষ্টা করি বা কোনো একটা ভিডিওকে সাজেস্ট করার জন্য কোন জিনিসগুলো ফলো করে সেগুলোর উপর কাজ করি। তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনার উপর কাজ করে না তাহলে ইউটিউব আপনার ভিডিওকে বেশি রেকমেন্ড করবে, আপনার ভিডিওর ভাইরাল করার চেষ্টা করবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে ইউটিউব কি বলেছে, তার মতামত কি কোনো একটা ভিডিওর যে ভিউজ সম্বন্ধে, সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।